অ্যান্ড্রয়েড মোবাইল থাকা সত্ত্বেও মানুষ ইলেকট্রিক বিল পেমেন্টের জন্য কোনো ইলেকট্রিক অফিস বা কোনো অনলাইনের দোকানে গিয়ে লাইন দিতে হয়। আপনারা সেই অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমেই সেই ফোনপে ইউজ করেই আপনারা কিন্তু সেই ইলেকট্রিক বিলটা পেমেন্ট করে নিতে পারবেন খুব সহজেই। এটা সেই ইলেকট্রিক বিল আপনারা কীভাবে করবেন এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছুই স্টেপ বাই স্টেপ দেখাবো। সেটি দেখতে গেলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও সবাইকে শেয়ার করুন যেন সবাই দেখে বুঝতে পারে এবং এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করুন। তো চলুন দেখা যাক কীভাবে ইলেকট্রিক বিল পেমেন্ট হয়। প্রথমত আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। ওখানে সার্চ করতে হবে WBACDCL লিখে সার্চ করার পর প্রথম যে অ্যাপ্লিকেশানটি আসবে WBACDCL সেখানে আপনারা ক্লিক করতে হবে। দেন যে অনলাইন পেমেন্ট অপশানটি দেখছেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কুইক পে অপশানে আবার ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর আপনারা এখানে সেই বিল দেখে 9 সংখ্যার কনজিউমার আইডিটি বসিয়ে দিতে হবে। সেটা বসিয়ে দেওয়ার পর সেটা বসানো হয়ে গেলে আপনাদের কাছে ক্যাপচার আসবে, সেই ক্যাপচারটি এখানে দেখে দেখে বসিয়ে দিতে হবে। সেটা বসানো হয়ে গেলে প্রসিড অপশানে আপনারাকে ক্লিক করতে হবে। তারপর আপনাদের সামনে যেই নামটা শো করবে সেই নামের সাথে আপনাদের বিলটা মিলিয়ে নিতে হবে। তারপর আপনারাকে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতে হবে। আপনাদের সামনে যে 3 মাসের বিল সেটা শো করবে, আপনারা যত মাসের করবেন সেটা ক্লিক করে আপনাদের সামনে SBI, ইপে অথবা বিলডেক্স যে কোনো একটিকে চুজ করে নেবেন। তারপর আই অ্যাগ্রি অপশানে ক্লিক করতে হবে, দিয়ে ম্যাক পেমেন্টে ক্লিক করতে হবে। ম্যাক পেমেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে পেমেন্টের জন্য এরকম অপশান খুলে যাবে। আপনারা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন বা UPI এর মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারেন। তো UPIটা সহজ, সেই জন্য আমি UPI এর মাধ্যমে পেমেন্ট করব। তো UPI অপশানে ক্লিক করে পে অপশানে পে নাও ক্লিক করলাম। ক্লিক করার পরই আপনাদের সামনে এই ধরনের QR কোড ওপেন হয়ে যাবে। তো আপনারা আপনাদের অন্য মোবাইলের ফোনপে অথবা গুগল পের স্ক্যানার দিয়ে সেটাকে স্ক্যান করলেই কিন্তু এই পেমেন্টটা হয়ে যাবে। তো সেটা পেমেন্ট করে নেবেন। পেমেন্ট করার পরই আপনাদের সামনে এই ধরনের রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবেই আপনারা আপনাদের মোবাইল দিয়ে বাড়িতে বসেই খুব সহজেই ইলেকট্রিক বিলের পেমেন্টটা করে নিতে পারেন। ধন্যবাদ।